এইখানেই ঠিক এই জায়গাতে গত রাতে কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে। এই জায়গাতেই আমার সঙ্গে ওরা ধস্তাধস্তি করে প্রায় 10 মিনিট। আমাকে ওরা অনেক ধরা, মানে চেপে চাপে ধরা, এদিক দিয়ে লাঠি দিয়ে বাড়ি মারা বা হাসা মারা। আমি যদি হোটে না যেতাম তো এই জায়গাতে আমাকে ওরা হাসা মেরে দিত। এই গাছটি গত রাতে কাটা হয়, ডাকাত চক্র মূলত এই গাছটি কাটে এবং এইটা পুরো রোডে আসলে ফেলে দেয়। লম্বা করে একটা ছেলে এসে বললো শালাকে মেরে দেওয়া হয়েছে। তখন আমি ওদিকে ঘটে গেলাম, তখন হাসার বাড়িটা এদিকে পড়ে গেল। তখন আমার নঙ্গি খুলে ফেললো দুইজন মিলে, একজন চাপে ধরে আসা আর দুইজন মিলে। ওরাই বলতেছে শালা শক্তিশালী, আমরা অনেক ডাকাতি করছি, শালার মতো কষ্ট কোনো জায়গাতে আমাদের হয়নি। নেওয়া হয় তখন আমরা খবর পেয়ে গেলাম, যাই দেখছি আর পিক আপ দুজন মিলে দাঁড়িয়ে আসছে। আমরা 4-5 জন 3-4টা সিএনজি নিয়ে গেলাম, যাই দেখছি যে এক মায়ের তো ফেলে থুইছে। আমরা যাক সাথে করে নিয়ে আসলাম। তারপরে 20 মিনিট পর পুলিশে গেল, পুলিশ যে গাছ সরালে ওরা ব্যস্ত হয়ে গেলো, আমরা এক তুলে নিয়ে চলে আসলাম। তা আমি বললাম, ভাই আপনারা আমার মোবাইলটা কেন নিচ্ছেন রে ভাই? টাকা আছে 4-5 হাজার, টাকাটা নিয়ে এলেন। ওরা কোনো কথাই শোনে না, মানে শুধু লাঠি দিয়ে মায়ের, এদিক ওদিক দেখার টাইম না, আগে মায়ের। পিকাবালাটা হলো সোজাই, কোনো কথা নেই, যায় সোজাই ওদের গলায় ছুরি ধরলো। একটা মানুষের গলায় ছুরি ধরলে আর কি করণীয় থাকে? প্রশাসনের ভূমিকা তো কিছু বোঝা যাচ্ছে না। এদের সামনে ধরলে যে ওদের জন্য মনে করে যে ওখানে ঘর করা হয়েছে, ঘরের পাশেই তো এটা ডাকাতি হচ্ছে, তাহলে কিভাবে ওরা কাজ করতেছে? ওরা তো কোনো কাজই আমরা দেখতেছি না। আমি এই মুহূর্তে রয়েছি পোরশা উপজেলার সারাইগাছি টু আড্ডা রোডের এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলিয়া। গত রাতে এই রাস্তাতেই মূলত ডাকাতির ঘটনা ঘটেছে এবং মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা দেখাই আপনাদের কিভাবে সেই ডাকাতিটা আসলে ঘটলো। এখানে যে গাছ দেখতে পাচ্ছেন, একটি গাছ, এই যে গাছটা দেখান, একটু কাছ থেকে দেখান। এই গাছটি গত রাতে কাটা হয়, ডাকাত চক্র মূলত এই গাছটি কাটে এবং এইটা পুরো রোডে আসলে ফেলে দেয়। আর এই রোডে ফেলে দেওয়ার ফলেই তারা কিন্তু ডাকাতি করার আসলে সুযোগ পায়। পুরো রোডটাই কিন্তু এই গাছের ফলে ব্লক হয়েছিল। রাত্রে কিন্তু পুলিশ এসে এই গাছটি সরিয়েছে, এখানে সেই গাছের ডালপালা কিন্তু পড়ে রয়েছেন। আমরা সেই ভুক্তভোগী, গত রাতে যার ফোন ছিনতাই করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, টাকা পয়সা নেওয়া হয়েছে, সেরকম একজন ভুক্তভোগী আনসার আলীর সঙ্গে কথা বলবো এবং আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। রহনপুর থেকে আসার পর আমি তেঁতুলিয়াতে মোবাইল দেখলাম যে 9:30। তো তার কিছুক্ষণ আগে একটা মাইক্রো পার হলো, মাইক্রোটা ওভারটেক করলো আমাকে ইট ভাটার ওখানে। তা আমি মনে করছি রোড ক্লিয়ার আছে, যে আমি ট্রেনে এসতেছি, আমার বাসায় আমার বাবা একটু অসুস্থ, মেডিকেলে আসে, আমি নিয়ে যাবো বাসায়, এই মনে করে ট্রেনে এসতেছি। আসার পরেই দেখতেছি এখানে গাছ ফেলাইছে। গাছ ফেলার পরই, গাছ দেখে তো আমি গাড়ি ঘুরাবো এরকম পদক্ষেপ নিয়ে নিয়েছি। নেওয়ার পরেই দেখতেছি নিচ দিক দিয়ে লোক উঠে আসতেছে।